হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচন্দ্রিমা দ্য হোভো ব্লগার। অনেক দিন বাদে তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এই প্রচণ্ড গরমে অ্যাকচুয়ালি নতুন কিছু কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে আসতে পারছিলাম না, তো আজকের ব্লগটা দেখতে থাকো। খুব ছোট ব্লগ, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন বাদে আজকে এই প্রচণ্ড গরমের এই প্যাচে দুপুরবেলায় আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই গরমকালে যে কারণের জন্য বেরিয়েছি সেটা হচ্ছে একটু খাওয়া দাওয়ার কারণেই বেরিয়েছি। অনেকদিনই ভাবছিলাম পাইস হোটেলে খেতে আসবো। তো অনেক পাইস হোটেলেই খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এই গরমে সবগুলো যাওয়া যাবে না। তাই জন্য আজকে আমি এসেছি হচ্ছে সিদ্ধেশ্বরী আশ্রমে। আমার পেছনে দেখছি সিদ্ধেশ্বরী আশ্রম। এখানে একমাত্র এসির ফ্যাসিলিটি আছে, আর কোনো পাইস হোটেলে এসি আছে নাকি আমার জানা নেই। এসি থাকলেই গরমকালে খেতে একটু সুবিধা হবে, তো ওই জন্য আমি এসেছি পাইস হোটেলে। আজকে খাওয়ারও ইচ্ছে জাগলো, প্লাস একটু আরাম করে খাওয়া যাবে, তার জন্য চলে এসেছি সিদ্ধেশ্বরী আশ্রমে। চলো ভেতরে যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী খাওয়া দাওয়া করি আমরা। এইটা হচ্ছে সিদ্ধেশ্বরী আশ্রমে আসার রাস্তা। সামনের দিকে দেখো, এদিক দিয়ে আমরা যেদিক দিয়ে এলাম এটা হচ্ছে এসএন ব্যানার্জি রোড। এসে বাঁদিকে রাস্তা আসার পর বাঁদিকে দেখবো জানবাজার যে সিগন্যালটা, সেই জানবাজার সিগন্যালটা দিয়ে এলে এরকম একটা রাস্তা পাবে। সেই রাস্তার উপরে হোটেল সিদ্ধেশ্বরী আশ্রম। গুগল ম্যাপেও তোমরা দিলে দেখতে চলে আসতে পারবে। সিদ্ধেশ্বরী আশ্রমের এন্ট্রেন্স হচ্ছে এইটা। চলো এখান দিয়ে যাওয়া যাক। সিদ্ধেশ্বরী আশ্রম, এখানে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে কোনো কোয়ারি থাকলে আসতে পারো। এটা হচ্ছে এখানকার মেনু কার্ডটা দেখে নাও, এখানে সব প্রাইস লেখা রয়েছে। তোমাদের জন্য ভালো করে একটু ভিডিওটা তুলে দিচ্ছি। আর ঢুকে ডান দিকে হচ্ছে এদিকটা নন এসি, আর এদিকে হচ্ছে এসি। আমরা যাব হচ্ছে এসিতে। দাদা এসিতে 5 জন। আধ ঘন্টা ওয়েট করার পর অবশেষে এখন বাজে হচ্ছে 3টে। আমাদের পাঁচজনের টেবিল মোটামুটি খালি হয়েছে। আমরা এখন ভেতরে যাচ্ছি। 2:25 থেকে আমরা ওয়েট করছিলাম, এখন 3টে বাজে। আধ ঘন্টা ওয়েট করতে হয়েছে আমাদের টেবিল পাওয়ার জন্য। ভেতরে গিয়ে খাবার অর্ডার করার সময় আমরা একটু হতাশই হলাম, কেননা আমরা একটু চেয়েছিলাম মাছের ডিমের বড়া, পোস্তর বড়া, তারপর মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া যেটা হয়, কিন্তু আমাদেরও আসতে এতটা দেরি হয়ে গিয়েছিল যে অর্ধেক খাবারই শেষ হয়ে গিয়েছিল। তাই অগত্যা যেগুলো অবশিষ্ট ছিল, মানে ডাল, ঝুড়ো আলু ভাজা, লাউ মাছের মাথা দিয়ে এবং আলু পটলের তরকারি, এই 2 রকমের সবজি ছিল, তো সেগুলোই আমরা অর্ডার করলাম। মাছের মধ্যে ইলিশ মাছও শেষ হয়ে গিয়েছিল, তাই জন্য পাবদা, মাটন আর তার সাথে আমরা আমশোল অর্ডার করলাম। তোমরা যদি এখানে খেতে আসতে চাও অতি অবশ্যই 1টা থেকে 1:30টার মধ্যে চলে আসবে, না হলে কিন্তু খাবার পেতে খুব সমস্যা হবে।
খাবারের স্বাদ কিন্তু খুবই ভালো ছিল। ডালটা নারকোল দিয়ে হয়েছিল এবং খুব ঘন, আর আমশোলটা তো দুর্দান্ত খেতে ছিল, মানে বাড়িতে এরকম আমশোল আমরা কোনোদিনও খাইনি। পাবদা মাছের সাইজও খুব ভালো ছিল, আর মাছগুলো তো ভীষণই ফ্রেশ। মাটনেরও পরিমাণ ভালো ছিল, মাটনের পিস খুব ভালো ছিল, ভীষণ সফট এবং ওয়েল কুকড। শেষ পাতে আমরা অর্ডার করলাম আমের পাতলা চাটনি আর তার সাথে মিষ্টি দই। আমাদের এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখলে আমরা কী খেলাম, আবার একবার বলে দিই। আচ্ছা, আমরা ডাল নিয়েছিলাম, ডালের সাথে ছিল হচ্ছে ঝুরি আলু ভাজা। আচ্ছা, আর সবজির মধ্যে আজকে সেরকম কিছু ছিল না, আমাদেরও আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, ওই জন্য লাউ দিয়ে মাছের মাথা আর আলু পটলের তরকারি সবগুলো আমরা তিনটে করে নিয়েছিলাম। আর মাছের মধ্যে ছিল হচ্ছে মাটন নিয়েছিলাম আমরা তিন প্লেট মাটন নিয়েছিলাম। এখানে হাফ প্লেট মাটন হচ্ছে কি 4 পিস থাকবে, আর ফুল প্লেট মাটনে 8 পিস ছিল। আর তার সাথে ছিল হচ্ছে 1 প্লেট পাবদা মাছ নিয়েছিলাম, আর আমশোলটা খুবই ভালো ছিল। অ্যাকচুয়ালি খাবার সবগুলোই খুব ভালো ছিল এবং মাছগুলো ভীষণই ফ্রেশ, যেটা পাইস হোটেলের স্পেশালিটি, ভীষণই ফ্রেশ টাটকা আর বাড়ির মতো একদম রান্না। তো আমরা খেলাম হচ্ছে আমশোল ছিল, আর মাটন ছিল, পাবদা ছিল, তার সাথে নিয়েছিলাম চাটনি লাস্টে আর মিষ্টি দই। পেমেন্ট করে দিলাম আমরা এখানে। টোটাল আমাদের যা যা বললাম খাবার নিয়ে টোটাল বিল হচ্ছে 2415। তো এখানে সিস্টেম হচ্ছে কিউআর কোডে ফুল পেমেন্ট করা যাবে না, কিছুটা এখানে ক্যাশে পেমেন্ট করতেই হবে। তো কিছুটা ক্যাশে পেমেন্ট করতে হলো, আর বাকিটা হচ্ছে কিউআর কোড দিয়ে পেমেন্ট করলাম। খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি ফেরার পালা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেল সুচন্দ্রিমা দ্য হোভো ব্লগার তোমরা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা লাইক করো এবং ভিডিওর লিঙ্কটা বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং সুচন্দ্রিমা দ্য হোভো ব্লগার।